রাজ্য এখন ভুগছে এনকেফেলাইটিস আতঙ্কে। এখনো পর্যন্ত মূলত উত্তরবঙ্গে থাবা বসানো মশাবাহিত এই রোগে মৃত্যু হল কমপক্ষে 134 জনের। শুধু তাই নয়, উত্তর কাঁপিয়ে এখন দক্ষিণবঙ্গেও আঁচ পাওয়া যাচ্ছে এই রোগের। কেননা ইতিমধ্যেই কলকাতায় এনকেফেলাইটিসে আক্রান্ত হয়ে একটি শিশু মৃত্যুর ঘটনায় ভয়ে ভয়ে দক্ষিণবঙ্গের মানুষও। কিন্তু কি এই এনকেফেলাইটিস? চিকিৎসকদের মতে শুয়োরের দেহে বসবাসকারী এই রোগের মারাত্মক জীবাণু মশাবাহিত হয়ে আক্রমণ করে মানুষের দেহে। আর যে মানুষটি আক্রান্ত হন তার মস্তিষ্কে সরাসরি আঘাত হানে ওই রোগ। তীব্র জ্বর, মাথা ব্যথার লক্ষণ সম্পন্ন এনকেফেলাইটিসে শুধু এশিয়া মহাদেশেই বছরে প্রায় 50,000 মানুষ আক্রান্ত হন। এমনই ভয়ঙ্কর পরিসংখ্যান দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। তবে উত্তরবঙ্গে যে এনকেফেলাইটিস থাবা বসিয়েছে তাকে জাপানি এনকেফেলাইটিস হিসেবেই চিহ্নিত করেছেন চিকিৎসকেরা। রাজ্য জুড়ে এই মারণ রোগের দাপটে ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে রাজ্য প্রশাসন। স্বয়ং বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিভিন্ন জায়গায় ইতস্তত ঘুরে বেড়ানো শুয়োরদের ধরা হচ্ছে। বিভিন্ন অঞ্চলের নর্দমা এবং শৌচাগারের আশেপাশে সরকারি উদ্যোগে মশার লার্ভা মারার তেল ছড়ানো হচ্ছে। এমনকি মমতা মন্ত্রিসভার মন্ত্রীরাও যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন এনকেফেলাইটিসের দৌরাত্ম্যে। রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ এই প্রসঙ্গে জানিয়েছেন, এই জাপানিজ এনকেফেলাইটিস নিয়ে একটা চারিদিকে একটা কারো বিরুদ্ধে অভিযোগে নয় কিন্তু অভিমান রয়েছে যে মিডিয়া কিংবা বিভিন্ন জায়গাতে যেন একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই আতঙ্কিত হওয়ার কিন্তু কারণ হয়নি। আমাদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছেন যে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, স্বাস্থ্য দপ্তর, বিশেষ করে নর্থ বেঙ্গলে যে 3টি জেলায় জলপাইগুড়ি, দার্জিলিংয়ের শিলিগুড়ি মহকুমায় এবং কোচবিহার, সেখানে যেখানে যেখানে চিহ্নিতকরণ করেছেন সমস্ত যেখানে যারা শুয়োর চাষ করেন বা পালন করেন সেই পিগগুলোকে ওখান থেকে শিফট করা হচ্ছে। ওরে নর্থ বেঙ্গলে জলপাইগুড়ি ময়নাগুড়ির কাছে রামসাই যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে সেই বিজ্ঞান কেন্দ্রে এগুলোকে শিফট করা হয়েছে। এবং যারা চাষ করেন শুয়োর, সেই চাষিদেরকে কিন্তু অ্যাভারেজ 100 টাকা কেজি হিসেবে তাদের দাম দেওয়া হচ্ছে, শুয়োর আনা হচ্ছে। এর প্রতিদিনকার যে খাওয়ার খরচ প্রায় গড়ে 100 টাকা করে সরকারকে দিতে হচ্ছে। তাছাড়াও 24 ঘন্টা ওখানেতে আমাদের 3টে ডেপুটি ডিরেক্টর রয়েছেন আমাদের দপ্তরের, জলপাইগুড়ি, কুচবিহার এবং দার্জিলিংয়ে। তারা ওখানে কাজ করছেন। আমরা সল্টলেকে এআরডি দপ্তরে আমরা একটি কন্ট্রোল রুম খুলে বসে আছি পুরো ব্যাপারটা কন্ট্রোল করবার জন্য। আমাদের অফিসারদের, আমাদের দপ্তরের সেক্রেটারিদের সঙ্গে প্রতিদিনই আমি প্রায় বৈঠক করেছি এবং সব মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যত দ্রুততে এটাকে কন্ট্রোলের ব্যবস্থা। এবং 48 ঘন্টার মধ্যে খবর নিন, নতুন করে কিন্তু আর কিছু হয়নি। সিটিভিএর মারফত এই বার্তাটাই দিতে চাইছি যে সরকারি উদ্যোগের কোনো ত্রুটি নেই, সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। আসুন আমরা সবাই মিলে এটাকে কি করে মোকাবেলা করতে পারি, যেটা আমাদের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়ে করছেন, সেই ব্যাপারে তাকে সহযোগিতা করাটাই বোধহয় কাম্য। তবে শুধু সরকারই নয়, জাপানি এনকেফেলাইটিসের সাথে যুদ্ধ করতে সচেতন হওয়া প্রয়োজন সাধারণ মানুষেরও। নিজের বসবাসের অঞ্চল পরিষ্কার রাখা সহ জ্বরের লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ ঠিক সময়ে নেওয়াও জরুরি। কিন্তু এই রোগ প্রসঙ্গে ভাবতে গেলে একটি কথা বলতেই হয়, আজ যখন শুয়োরের মাধ্যমে এই রোগের বাড়বাড়ন্ত হচ্ছে, তখন হঠাৎ সবাই যেখানে সেখানে নোংরা জায়গায় যাতে ওই প্রাণীটি ইতস্তত না ঘুরে বেড়াতে পারে তাই তার ধরপাকড় করছে। কিন্তু বছরভর কি করেন রাজ্যের প্রাণী সম্পদ বিশ্ববিদ্যালয়ের কুশীলবেরা? সময় থাকতে থাকতে যদি তারা ওই ধরনের পশুদের একটু যত্ন করতেন বা তাদের স্বাস্থ্যের ব্যাপারে নজর দিতেন, তবে কি সত্যি এড়ানো যেত না এই রোগের ধাক্কা?
আর সেই সঙ্গে সঙ্গে যেভাবে গ্রামেগঞ্জে পশু চিকিৎসকদের অভাব চোখে পড়ে তাও যথেষ্ট চিন্তার বিষয়। কেননা গ্রামের পশু খামারগুলোর পশুরা যাতে সুস্থ ও নীরব থাকে তার দায় নিতে কোনোভাবেই আগ্রহী নন শহরাঞ্চলের পশু চিকিৎসকেরা। শহর ছেড়ে গ্রামে যাব না, এই একগুঁয়েমিতে আসলে যে পশুদের স্বাস্থ্য অবহেলিত হচ্ছে এবং তাতে পরোক্ষে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন মানুষেরাই, তা বোধহয় আমরা ভুলতে বসেছি। তাই সুস্থভাবে বাঁচতে হলে আমাদের যেটা সবচেয়ে প্রয়োজন তা হলো মানবিক সচেতনতা। গ্রামে না যাওয়ার ছুটমাক ছেড়ে যদি একটু বৃহত্তর ভাবনায় নিজেদের উদ্বুদ্ধ করতে পারেন প্রাণী সম্পদ বিকাশের সঙ্গে যুক্ত কর্মীরা, তবে হয়তো এমন একদিন আসবে যেদিন শুয়োরের শরীরে বাসা বাঁধা এনকেফেলাইটিসের জীবাণু আর মশাবাহিত হয়ে কাবু করবে না সাধারণ জনজীবনকে। কিন্তু তেমন দিন কবে আসবে বলতে পারেন? ব্যুরো রিপোর্ট, সিটিভিএন প্লাস।